আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি মোহাম্মদ খুরশিদ আলম, বিসিএস ভার্সিটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে সুদ কষা। আসলে সুদ কষা একটা জটিল ও কঠিন অঙ্ক। আমরা জানি যে এই অঙ্কটি এমনিতে জেনারেল সূত্রে যদি আপনারা করতে জানি অঙ্কগুলো, তাহলে এমনিতে 5 থেকে 6 মিনিট লেগে যায়। আসলে পরীক্ষার সময় আমাদের 5 থেকে 6 মিনিট একটা অঙ্ক দেখলে আমরা টিকা তো দূরের কথা, আমরা 5-6টি অঙ্কের অ্যান্সার করতে পারবো না। তো চলুন আমরা কীভাবে খুব সহজে 3-4 সেকেন্ডের মধ্যে এই সুদ কষার মতো কঠিন কঠিন অঙ্কগুলো সমাধান করে ফেলবো, সেই বিষয়টা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। আসলে সুদ কষা একটা জটিল অঙ্ক, তারপর আমরা খুব কম সময়ের মধ্যে 5-7 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবো খুব সহজে। তো চলুন আমরা কীভাবে করব এটা শুরু করি। সুদ কষা সম্বন্ধে আজকে আপনাদের যে অঙ্কটা আমি দেখাচ্ছি, এই অঙ্কটা এই অঙ্কটাই আপনি যদি বুঝতে পারেন, আমরা যেখানে যে সূত্রটা প্রয়োগ করব এই সূত্রটা আপনি জানেন, বুঝতে পারেন, তাহলে সুদের হার, সময়, মূলধন অর্থাৎ আসল, সব কিছু আপনারা এই একটি সূত্রের মাঝে খুব সহজে করতে পারবেন। চলুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আর তারপরে আমরা প্রথমত যে কথাটা বলে রাখবো সেটা হচ্ছে যে সুদ কষা সম্বন্ধে 5 থেকে 6টি টিউটোরিয়াল আপনাদের আমরা বোঝার সুবিধার্থে দিয়ে দেবো। তো আজকে যে টিউটোরিয়ালটা দেবো, এখানে আপনারা খুব সহজে আসল, সময়, সুদের হার এবং সুদ বের করতে পারবেন। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। এখানে অঙ্কটি দেখেন যে সুদের হার শতকরা 7 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত হবে। তো এই অঙ্কটি করার জন্য একটি সূত্র আপনাদের দরকার হবে। সূত্রটি আমরা চলুন আপনাদের এই সূত্রটি দেখাচ্ছি। সূত্রটি হচ্ছে আই সমান PNR ডিভাইডেড 100। এই অঙ্কটি আপনারা করবেন। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা বুঝিয়ে দিই। পি সমান হচ্ছে যা আসল বা মূলধন, পি সমান আসল বা মূলধন। আর এন সমান হচ্ছে সময়, এন সমান হচ্ছে সময় অর্থাৎ বছর, মাস যেটা হোক। আর আর সমান, এখানে আপনাদের আর সমান হচ্ছে সুদের হার, আর সমান সুদের হার। আর আই সমান হচ্ছে সুদ। তো চলুন এখানে হচ্ছে আমাদের অঙ্কটাতে চেয়েছে সুদ কত, তার মানে সূত্রে আমাদের আই অর্থাৎ সুদ কত আমরা খুব সহজে এই বিষয়টা এখানে এই অঙ্কটা করতে পারবো। চলুন আমরা অঙ্কটা শুরু করি। এখানে দেখুন এখানে পি হচ্ছে যে আসল বা মূলধন। এখানে আসল হচ্ছে কত টাকা, 650 টাকা। আসল হচ্ছে 650 টাকা আমরা দিই। দেওয়ার পর এন সমান হচ্ছে সময়, এখানে হচ্ছে 6 বছর, 6 বছর দিই। এখানে আর সমান হচ্ছে আপনার সুদ, আর সমান হচ্ছে সুদ। এখানে সুদ হচ্ছে কি 7 টাকা হারে, তার মানে আমরা এখানে 7 টাকা দিই। তাহলে দেওয়ার পর দেখুন অঙ্কটা খুব সহজ হয়ে গেলো। এখানে 0 0 কেটে দিই। 10 5 দুগুণা 10, 3 দুগুণা 6, 5 13। এখন আপনারা এটা গুণ করেন, 13 3 3 19 7। এখন দেখুন যে আপনারা যদি এটা গুণ করেন 13 3 7, তাহলে অঙ্কটার অ্যান্সার হবে 273। দেখুন খুব সহজেই অঙ্কটি আমরা করে ফেললাম। আসলে এই সূত্রটির সাহায্যে আপনারা সুদ বের করতে, এই সূত্রটির সাহায্যে সুদের হার বের করতে পারবেন, সুদ বের করতে পারবেন, আসল বের করতে পারবেন, আর সময় বের করতে পারবেন। যে কোনোটি আপনি চাইলে সবগুলো বের করতে পারবেন খুব সহজে। এই অঙ্কটার মধ্যে আপনারা যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সম্বন্ধে আর একটা অঙ্ক আপনাদের শেয়ার করতেছি, তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। অঙ্কটা হচ্ছে যে 2 নম্বর। তো আপনাদের আমি লিখি বোঝাই না তো আপনারা বুঝবেন না। শতকরা বার্ষিক কত হার সরল সুদে 5 বছরের 400 টাকার 140 টাকার সুদ কত হবে, সুদ কত হবে। এর আগে আমরা বের করেছিলাম এই অঙ্কটিতে সুদের হার বের করেছিলাম, সুদের হার আপনাদের বলছি এখানে সুদের হার বের করেছিলাম। এবার চেয়েছে যে সুদ কত। তার মানে আপনারা এখন হয়তো আপনাদের বুঝতে কষ্ট হতে পারে যে কিভাবে আমরা এখন সুদ বের করব। আসলে এই সূত্রটির মাঝে আপনারা খুব সহজে করবেন। চলুন আমরা সূত্রটি লিখি। আই সমান PNR 100। এখন আমাদের এখানে বুঝতে হবে, এখানে আমাদের এবার চেয়েছে যেটা, সেটা হচ্ছে যে সুদ। এখানে আমরা জানি সুদ সমান হচ্ছে সুদের হার সমান হচ্ছে আর। এখানে সুদ কত টাকা হবে, তার মানে এখানে সুদের হার চেয়েছে। আমরা সুদের হারটা যেহেতু জানি না, সেহেতু এখন আমরা এই বিষয়টা শুধু উজ্জ্বল রাখবো, তারপরে অঙ্কটা বাকিটা করতে থাকি। দেখে কেমন কীরকম করে দেখেন।
এখানে আমরা জানি আসল হচ্ছে কত টাকা, 400 টাকা গুণন এখানে আপনার এন সমান হচ্ছে সময়, আমাদের এখানে 5 বছর দেওয়া আছে। আর যেহেতু আমরা সুদের হার জানি না সেহেতু আমরা রেখে দিলাম। এখানে আই সমান হচ্ছে 140 টাকা, এখানে দেখুন এখানে নিচে 100। এখন আপনারা যদি এই শূন্যটা 2 শূন্য আপনারা কেটে দেন উপরে কেটে দেওয়ার পর তাহলে আপনাদের অঙ্কটা হচ্ছে কীরকম, 4 পাঁচা 20 আর তার মানে আমরা এটা প্রথমে নিয়ে আসি 20 আর 140। তার মানে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে আর সমান কত হচ্ছে, আর সমান আপনারা এটা কাটাকাটি করলে হবে 7। তো 7 কুড়ি 140, দেখেন আপনারা 7 সমান 140 টাকা। তাহলে এখন আমাদের এখানে উত্তরটা হয়ে গেছে, এখানে এটাই উত্তর। তো এই অঙ্কগুলা আসলে খুব জটিল ও কঠিন, আপনারা যদি সাধারণ নিয়মে করতে চান আসলে অনেক সময় লাগবে। আর আমরা শর্টকাট নিয়মের মধ্যে আপনাদের শেখালাম যে খুব সহজে কীরকম করে এই অঙ্কটা আপনারা করবেন। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আমি সুদ কষার সম্বন্ধীয় এবং যে আরও আদার্স অঙ্কগুলো আছে আমি এই সম্বন্ধে শর্টকাট নিয়ম আমি তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। এই যে দেখুন আমি এখানে যেমন সুদের হার বের করলাম, এর আগের অঙ্কটাতে আমি সুদ বের করে দেখালাম। তো এখানে আপনারা যদি সময় বের করতে